হাই এভরিওয়ান, আজকে নতুন 12 নম্বর জাতীয় সড়কের বারাসাত থেকে বড়জাগুলি অংশের মধ্যে আওয়াল সিদ্দির চৌমাথার কাছে এই বর্ষার মধ্যেও চলছে জোর কদমে সম্প্রসারণের কাজ। আজকে সেই কাজের বিস্তারিত আপডেট আপনাদের সাথে শেয়ার করব, তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেকটাই ইনফরমেশন পাবেন। হ্যালো বন্ধুরা, আমি শামীম, আপনারা দেখছেন রোড স্টার শামীম ব্লগ। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা এখন দেখছেন আওয়াল সিদ্দির চৌমাথার কাছে নতুন 12 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এই কাজটিকে বর্ষার মধ্যেও কিভাবে জোর কদমে করা হচ্ছে। এখানে বর্ষা বলে যে কাজ বন্ধ করে রাখতে হবে এমনটা করেনি কোম্পানি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে খানা ডোবাগুলি ছিল সেগুলি ফ্লাই অ্যাশ দিয়ে ভর্তি করা হচ্ছে। এই কাজটি বন্ধুরা আওয়াল সিদ্দির চৌমাথার ঠিক পরে অর্থাৎ বারাসাতের দিকে যেতে বাঁ হাতে করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখানে সব ফ্লাই অ্যাশগুলিকে বিছিয়ে দিয়ে তার উপরে সমান করে দেওয়ার কাজ চলছে। এইখানে দেখতেই পাচ্ছেন বড় বড় 16 চাকা ডাম্পারে করে এই ফ্লাই অ্যাশগুলিকে নিয়ে এসে এইখানে আনলোডিংয়ের কাজ চলছে। এই কাজটিকে খুবই দ্রুত গতিতে করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এক্সকাভেটর মেশিনের সাহায্য নেওয়া হচ্ছে এই কাজগুলিকে করার জন্য। আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই ফ্লাই অ্যাশ কীভাবে এখানে আনলোডিং করা হয় এবং এই জায়গাগুলিকে ভরাট করা হয়। চলুন আপনারা তাহলে দেখতে থাকুন। আপনারা দেখতেই পেলেন যে কিভাবে এই ফ্লাই অ্যাশগুলিকে এই বড় বড় ডাম্পারে করে নিয়ে এসে আনলোডিংয়ের কাজটি করা হচ্ছে। এবং এর সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লোডার মেশিনের দ্বারাই এই ফ্লাই অ্যাশগুলিকে একদম সমানভাবে বিছিয়ে দেওয়ার কাজ চলছে। কারণ এখানে যে এক্সিস্টিং 2 লেন রোডটি রয়েছে সেখানে যানজটের যাতে সৃষ্টি না হয় সে কারণে এই লোডার মেশিনের দ্বারাই ফ্লাই অ্যাশগুলিকে সাইডে সরিয়ে দেওয়ার কাজ হচ্ছে।
বন্ধুরা, এই বর্ষার মধ্যেতেও এই আওয়ালসিদ্ধি চৌমাথা এলাকায় কিন্তু খুবই জোর কদমে কাজ চলছে, সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। আমরা সকলেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে একটাই দাবি রাখবো যে এই কাজটি যাহাতে কোনো রকম বাধা সৃষ্টি না হয়ে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায় সেই বিষয়টির দিকে নজর দিতে। এছাড়াও বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এই 17.5 কিলোমিটার বারাসাত বড়জাগলি অংশে টোটাল কটি ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণ করা হবে, সেই বিষয়ে আমি অলরেডি একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যারা দেখেননি সেই পোস্টটি আমি আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন যে ভিইউপি অর্থাৎ ভেহিকেল আন্ডারপাস একটি, এলভিইউপি অর্থাৎ লাইট ভেহিকেল আন্ডারপাস হচ্ছে 2টি এবং স্মল ভেহিকেল আন্ডারপাস হচ্ছে 5টি এবং 3টি পিইউপি নির্মাণ করা হবে এই টোটাল 17.5 কিলোমিটার সেকশনে। এবং এই আন্ডারপাসগুলি ঠিক কোন কোন জায়গায় নির্মাণ করা হবে সেই বিষয়ে আমি আলাদা একটি ডেডিকেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সেই ভিডিওটির জন্য কয়েকটা দিন ওয়েট করবেন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি এই আওয়ালসিদ্ধি চৌমাথাতে হতে চলেছে সেই একটি মাত্র ভেহিকেল আন্ডারপাস, যে ভেহিকেল আন্ডারপাসটি হবে এই টোটাল 17.5 কিলোমিটার সেকশনের সবচাইতে বড় ভেহিকেল আন্ডারপাস, যার উচ্চতা হবে 5.5 মিটার এবং দৈর্ঘ্য হবে প্রায় 25 মিটারের মতন, যার দুই দিকেই থাকবে 500 মিটার 500 মিটার করে 2টি অ্যাপ্রোচ রোড। সব মিলিয়ে এখানে 1 কিলোমিটারের মতন দীর্ঘতম হবে এই ফ্লাইওভারটি এবং যার দুই দিকে থাকবে 2টি 5.5 মিটার চওড়া 2টি সার্ভিস লেন। আগামী দিনে বন্ধুরা এখানে সেই সমস্ত কাজ হবে, তাই সেই সমস্ত কাজের আপডেট পেতে আপনারা এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাহাতে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম দেখতে পান। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে সারিবদ্ধভাবে এখানে ফ্লাই অ্যাশের ডাম্পারগুলি দাঁড়িয়ে রয়েছে। আজকে এই বর্ষার দিনেও বন্ধুরা দেখতেই পেলেন যে এখানে কতটা স্পিডে এই কাজগুলিকে করা হচ্ছে এবং আপনাদেরকে দেখালাম যে কিভাবে এই ফ্লাই অ্যাশগুলি এখানে আনলোডিংয়ের কাজ করা হচ্ছে। বন্ধুরা, এই আওয়ালসিদ্ধি চৌমাথা এলাকা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে যেসব পিডব্লিউডির ওপরে যে দোকানগুলি ছিল সেগুলিকে এখন ভেঙে নেওয়ার কাজ অনেকটাই সম্পূর্ণ করা হয়েছে এবং সবাইকে 10 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে জাতীয় সড়ক অধিগৃহীত জমির ওপর থেকে সব কিছু সরিয়ে নেওয়ার জন্য। 10 তারিখের পর কি আপডেট আসে সেই সমস্ত আপডেট আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে আরও একবার বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।